চব্বিশের গণঅভ্যুত্থানের পর জামায়াতের পক্ষ থেকে হেফাজতে আমিরকে উপদেষ্টা করার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে নানা নাটকীয়তার পর তখন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এই তথ্যই সম্প্রতি সামনে এনেছিল জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। কেন সেই প্রস্তাব বাস্তবায়ন হলো না, কি ঘটেছিল সেই সময়, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। ২০২৪ সালের জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলন বাংলাদেশের রাজনীতিতে এক ঐতিহাসিক মোড় তৈরি করে। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন দ্রুত সরকার পতনের গণঅভ্যুত্থানের রূপ নেয়। নির্বিচারে গুলি এবং ব্যাপক প্রাণহানির মধ্যে শেষ হয় টানা ১৬ বছরের শাসন। এই প্রেক্ষাপটেই গঠনের উদ্যোগ নেওয়া হয় একটি অন্তর্বর্তী সরকারের। গণঅভ্যুত্থানের পর উপদেষ্টা পরিষদ গঠনকে ঘিরে নানা আলোচনা শুরু হয় রাজনৈতিক অঙ্গনে। ঠিক সেই সময় হেফাজত ইসলাম বাংলাদেশের আমিরকে উপদেষ্টা করার একটি প্রস্তাব আসে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই তথ্য প্রকাশ করেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদ মাধ্যম ঠিকানায়ের একটি অনুষ্ঠানে সাংবাদিক খালেদ মহিউদ্দিনকে দেয়া সাক্ষাৎকারে এই বিষয়টি ব্যাখ্যা করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী উপদেষ্টা পরিষদ গঠনের সময় ছাত্র প্রতিনিধিরা জামায়াতের কাছে কোনো তালিকা চায়নি, তবে একজন আলেমকে অন্তর্ভুক্ত করার বিষয়ে মতামত জানতে চাওয়া হয়। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। সেই প্রেক্ষিতে জামায়াতের সর্বোচ্চ ফোরামে আলোচনার পর হেফাজতে ইসলামের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী এর নাম প্রস্তাব করা হয়। ডাক্তার শফিকুর রহমান জানান, বয়স এবং শারীরিক অবস্থার কারণে তিনি এই দায়িত্বের চাপ নিতে পারবেন না বলে সংশ্লিষ্টরা মত দেন। এরপরই এই প্রস্তাবটি আর সামনে এগোয়নি। পরবর্তী পর্যায়ে বিকল্প নাম চাওয়া হলে জামায়াত আর নতুন কোনো নাম দেয়নি বলেও জানান তিনি। তার বক্তব্য অনুযায়ী প্রথম প্রস্তাব গ্রহণ না হলে এরপর সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সংশ্লিষ্টদের উপর ছেড়ে দেওয়া হয়। সাক্ষাৎকারে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রসঙ্গেও কথা বলেন জামায়াত আমির। তিনি জানান, রাজনৈতিক সৌজন্যতার অংশ হিসেবে বরিশাল সহ কয়েকটি আসনে নিজেদের প্রার্থী প্রত্যাহার করা হয়েছিল। এর মাধ্যমে দলটির প্রতি সম্মান দেখানো হয়। এরপরেও সেই দলটি তাদের নিয়ে নানা কটূক্তিমূলক বক্তব্য দেয়, যদিও তারা সেই বক্তব্যের কোনো পাল্টা প্রতিক্রিয়া জানায়নি। আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী হেফাজত ইসলাম বাংলাদেশের একজন জ্যেষ্ঠ আলেম নেতা। ওই সংগঠনের প্রতিষ্ঠা লগ্ন থেকে তিনি নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ২০২০ সালের নভেম্বর মাসে তিনি প্রধান উপদেষ্টা নির্বাচিত হন। ২০২১ সালের আগস্টে জুনায়েদ বাবুনগরীর মৃত্যুর পর তিনি সংগঠনটির আমির নির্বাচিত হন। সব মিলিয়ে উপদেষ্টা পরিষদ গঠনের পেছনের এই তথ্য রাজনৈতিক সমীকরণকে নতুনভাবে সামনে এনেছে। গণঅভ্যুত্থান পরবর্তী ক্ষমতা বিন্যাসে কার ভূমিকা কী ছিল তা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের বক্তব্য অনুযায়ী ভবিষ্যতে এই আলোচনার প্রভাব রাজনৈতিক অঙ্গনে আরও স্পষ্ট হতে পারে। মেহেদী হাসান, এটিএন নিউজ।